আপনি কি হেলথ রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন? মানে হাতে পায়ে ব্যথা বা অন্যান্য অনেক কিছুতে আপনাকে মনে হচ্ছে জাপটে ধরেছে, আপনি তার থেকে কিছুতেই বেরোতে পারছেন না? তো আজকে একটা সেলফ লাভের নতুন টেকনিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে হেলথ হিলিং টেকনিক। এবার হেলথ হিলিং আপনি কীভাবে করবেন আমি আপনাকে বলছি। ফার্স্ট, যেটা আপনার যদি শ্রবণ শক্তি কম হয়, বা আপনার যদি দৃষ্টিশক্তি কম হয়, বা আপনার যদি হাতে পায়ে ব্যথা হয়, কোথায় ব্যথা সেটা আপনি ডিসকাস করে ভাবুন, আর ভাবুন সেই ব্যথাটা আপনার কমপ্লিটলি কমে গেছে। আর এইটা লিখুন যে কমপ্লিটলি কমে যাওয়ার পরে আপনি কি কি করছেন। আপনি কখনোই নেগেটিভ কিছু লিখবেন না। মানে আপনি লিখবেন না যে আপনার ব্যথা হচ্ছে বা কিছু, আপনাকে বলতে হবে যে আমার ব্যথা সম্পূর্ণ রকমভাবে কমে গেছে, আর আমি অত্যন্ত ভালোভাবে চলাফেরা করতে পারছি, আমার সমস্ত নিজের কাজ নিজে করতে পারছি, আর আমার মনে হচ্ছে আমি আবার সে আগের মতো হয়ে গেছি, আর আমার জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে। আপনি যদি হেলথের ব্যাপারে এইভাবে লিখতে পারেন, আর এই জিনিসটা প্রত্যেক দিন লিখতে পারেন 21 দিন অবধি, আপনার যে ধরনেরই সমস্যা থাকুক না কেন সেটা ধীরে ধীরে আপনার থেকে চলে যাবে, আর আপনার মনে হবে আপনি একটা দুর্দান্ত দুনিয়ায় বসবাস করছেন, আর আপনার লাইফ আবার সুন্দর হয়ে উঠবে। আপনার এই হেলথের সমস্যার ফলে আপনার পরিবারের যারা যারা অত্যন্ত অস্বস্তিতে ছিল, আর ভাবতে থাকছিল কোন ডাক্তারের কাছে যাবেন বা কী করবেন, কী ওষুধ খাবেন, বা অনেক ওষুধ আপনি হয়তো খেয়ে ফেলেছেন তাতেও কোনো কাজ হয়নি, একবার এই টেকনিকটা ইউজ করে দেখুন না কী হয় আপনাদের জন্য। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু একবারও আপনাকে বলছি না যে কোনো ডাক্তারের কাছে যাবেন না, যান, কিন্তু সাথে এই টেকনিকটা ইউজ করুন। তাহলে হতেও পারে আপনার রোগ খুব তাড়াতাড়ি সেই ওষুধের মাধ্যমে ভালো হলো, কিন্তু এই টেকনিকটা ফলো করে সেটা আরও তাড়াতাড়ি ভালো হলো, কিংবা ডাক্তারই আপনার বিভিন্ন ওষুধ বন্ধ করে দিল, কেননা আপনার হয়তো সেই ওষুধের আর প্রয়োজন নেই। আমার অনেক স্টুডেন্টের সাথে এরকম হয়েছে, তো আপনিও ট্রাই করে দেখুন না হয় কি না আপনার সাথে এরকম। তো যদি আপনার সাথে এরকম মিরাকল কিছু ঘটে, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি আপনাদের জানাবো কিভাবে আরও অ্যাডভান্স লেভেলে এই হেলথ হিলিং আপনি করতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।